أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। দুরূদ এবং সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন কর্তৃক একটি প্রতিবেদন, একটি সুপারিশ দেখেছি, যেটি মিডিয়াতে ইতিমধ্যে এসছে কিছু অংশ হলেও। আমরা সেজন্য আজকে জুমার খুতবাতে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলার জন্য মনস্থির করেছি সেটি হচ্ছে ইসলামে নারীর মর্যাদা ও অধিকার এবং বর্তমান প্রেক্ষাপট। উল্লিখিত বিষয়ে সময়ের মধ্যে চেষ্টা করব আমি ইসলাম নারীকে কতটুকু অধিকার দিয়েছে, মর্যাদা দিয়েছে এবং নারী কমিশন কি বলতে চায়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে ইসলাম আসার আগে, অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটু জাহেলি যুগে নিয়ে যাই বা একটু ইঙ্গিত দেই, তাহলে আপনারা জানেন যে সেই সময় নারীদের অবস্থা কেমন ছিল। আমরা অনেকগুলো সভ্যতার নাম জানি, যেমন গ্রিক সভ্যতা। সেখানেও আপনারা যদি পড়েন দেখবেন নারীদের ন্যূনতম কোনো অধিকার ছিল না, অথচ সভ্যতা বলা হচ্ছে সেগুলোকে। আপনি বিভিন্ন ধর্মের কথা যদি চিন্তা করেন, আইনের কথা যদি চিন্তা করেন, সেখানেও আপনি নারীদের বিশেষ কোনো মর্যাদা পাবেন না। আমি যদি আপনাদেরকে বলি হিন্দু ধর্মের কথা, এখনো সেখানে নারীদের কিছু আছে? কিছুই নেই। এমনকি উত্তরাধিকারী কোনো শর্ত তারা পান না। আমি আপনাদেরকে একটু ব্রিটিশ আইনে যদি নিয়ে যাই, 1805 সালের কথা বলছি, এই সাল পর্যন্ত 1805 পর্যন্ত, সেই সময় ব্রিটিশ ল স্বামীকে অধিকার দিয়েছিল স্ত্রী বেচতে পারবে চাইলে। কথা বুঝতে পারছেন? তার মানে আপনি বিভিন্ন সংস্কৃতি, তথাকথিত সভ্যতা, ধর্ম, যেটাই বলেন না কেন, কোথাও নারীর আসল মর্যাদা ছিল না, অধিকার ছিল না। যখন ইসলাম এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন, মূলত তখনই নারীদের আসল এবং যথার্থ মর্যাদা এবং তাদের অধিকার দেওয়া হয়েছে। আমরা যদি একটু আপনাদেরকে কয়েকটা পয়েন্ট দেখাবার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা এবং বোনকে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, দুনিয়া মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা। পুরো দুনিয়াটা একটা সম্পদ, কিন্তু এর ভিতরে সবচেয়ে ভালো সম্পদ হচ্ছে সতী নারী। ইসলাম নারী এবং পুরুষকে অর্ধাঙ্গানী, একজন অর্ধ আর একজন অর্ধ, দুটো মিলে পূর্ণ অংশ হিসেবে আখ্যায়িত করেছেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল, কোন পুরুষ যদি স্বপ্নে কিছু দেখে কিন্তু ঘুম থেকে উঠে কিচ্ছু মনে নাই, তবে কাপড় ভেজা আছে, কি করবে? আল্লাহ রাসূল বলেন, গোসল করবে। পরের প্রশ্ন ছিল যে মানে কিছুই দেখেনি বা দেখেছে, মনে আছে সবকিছুই, ঘুমের ভিতরে এটা এটা সে করেছে, কিন্তু উঠে দেখে কাপড় একেবারে শুকনা, তখন কি
করবে? গোসল নেই। উম্মু সালামা বলছেন, আল্লাহ রসুল, যদি মেয়েরা এটা করে, তারা যদি এরকম দেখে, তাহলে তারা কি করবে? তাদের বিধানও একই। তারপরে আল্লাহ রসুল একটা বাক্য বললেন, ইন্নান নিসাআ শাকাইকুর রিজাল, নারী এবং পুরুষ পরস্পর অর্ধেক, এরা অর্ধেক এরা অর্ধেক, দুটো মিলে পূর্ণ। চিন্তা করতে পেরেছেন? ইসলাম আমার মা এবং বোনকে পরিবারে রানী করে রেখেছে, এত যতনে, এত আদরে, এত সোহাগে। আর কোনো সভ্যতা, আর কোনো ধর্ম, আর কোনো আইন, আর কোনো রাষ্ট্র কখনোই নারীদেরকে দিতে পারেনি। সেজন্য মা হিসেবে ইসলাম নারীকে কত মূল্যায়ন করেছে। কোরআন মাজিদে যেখানে যেখানে আল্লাহ নিজের ইবাদতের কথা বলেছেন, তার অনেক জায়গায় পিতামাতার কথাও বলেছেন। একদম সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে একজন ব্যক্তি এসে বললেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আল্লাহ রাসূল, আমি সবচেয়ে ভালো ব্যবহার করব, এই অধিকারটা পাবে এরকম সবচেয়ে উপরে, টপ অফ দ্য লিস্টে কে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বললেন উম্মু, তাই না? এইভাবে তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো। তিনি তিনবার বললেন যে তোমার মা, তোমার মা, তোমার মা। সবচেয়ে তোমার ভালো আচরণ, ভালো সাহচর্য পাওয়ার অধিকার তিনি রাখেন। 4 নম্বর বারে গিয়ে, চতুর্থবার গিয়ে তিনি বললেন বাবা, তোমার বাবা। এই হলো মা হিসেবে। যদি আপনি দেখেন স্ত্রী হিসেবে, তাহলে আল্লাহ বললেন যে আয়াতটি আমি আপনাদের সামনে একটু আগে তেলাওয়াত করেছিলাম শুরুতে, মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহর একটা নিদর্শন হচ্ছে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, স্ত্রী সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, সেখানে গিয়ে তোমরা প্রশান্তি পাবে, আত্মতৃপ্তি পাবে, আসল সুখ পাবে। অফিসের ঝামেলা, স্কুলের ঝামেলা, কর্মক্ষেত্রের ঝামেলা, বাড়ি আসলে মানুষের একটু ভালো লাগে না? বলেন, আসল প্রশান্তি সেখানে সে পায় না। মহান রব্বুল আলামিন সে কথা বললেন এবং বললেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, তিনি তোমাদের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা, চমৎকার বোঝাপড়ার সম্পর্ক, এটা তিনি তোমাদের মাঝে তৈরি করে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, নিশ্চয় এর মধ্যে যারা চিন্তা করে তাদের জন্য অনেক নিদর্শন রয়েছে। তাহলে স্ত্রী হিসেবে ইসলাম মেয়েদেরকে অনেক উপরে উঠিয়েছে, যেখানে ওঠানো দরকার। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সাথে খুব চমৎকার সহাবস্থান করবে, ভালোভাবে তাদের সাথে বসবাস করবে, সংসার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তাউসু বিন নিসাই খায়রান, শোনো, মেয়েদেরকে ভালো করে নসিহত করতে থাকবে, নসিহত করতেই থাকবে, করতেই থাকবে। আমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি বলতে বলতে, স্ত্রী হিসাবে বলতে বলতে তাদের এত উপরে উঠিয়েছেন যে স্ত্রীর সার্টিফিকেট তিনি যখন দেবেন যে আপনি ভালো, তখন আপনি ভালো। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে তার স্ত্রীর কাছে ভালো। ওয়া আনা খায়রুকুম লিআহলি, আর আমি তোমাদের মধ্যে সবার চেয়ে আমি আমার স্ত্রীর কাছে বেশি ভালো। চিন্তা করতে পেরেছেন? ইসলাম স্ত্রী হিসেবে নারীদেরকে কত উপরে উঠিয়েছে। আপনি যদি বলেন কন্যা হিসাবে, মেয়ে হিসাবে, যখন মেয়েদেরকে পুঁতে ফেলা হচ্ছিল, এখনো অনেক মানুষ যাদের ভিতরে ইসলামের আলো নেই, তাওহীদের জ্ঞান নেই, আকীদার স্পষ্ট ধারণা নেই, তারা মেয়ের খবর পেলে পেটে যখন টের পায় তখন মনটা খারাপ করে। বা 2-3টা মেয়ে হয়েছে, আর একটা যখন গর্ভে এসছে, তখন ডাক্তাররা জানতে পারে যখন যে আগে 2-3টা মেয়ে, আর খবর দেন, মন খারাপ করবে। তাই
কিন্তু ইসলাম কি বলেছে? ইসলাম বলেছে মান আলা জারিয়াতিন হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া ওয়া আসাবিয়া। আল্লাহ রাসূল বললেন, যদি কারো দুইজন কন্যা সন্তান থাকে আর সে সুন্দরভাবে লালন পালন করে, তাহলে সেই লোক আর আমি কিয়ামতের ময়দানে ঠিক এইভাবে উঠব, এইভাবে আসবে। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার 3 জন কন্যা সন্তান থাকবে, তারপরে ফাসাবারা আলাইহিন্না ওয়া আত'আমাহুন্না ওয়া কাসাহুন্না, আর সেই ভদ্রলোক এই 3 জন সন্তানের ব্যাপারে, মেয়ের ব্যাপারে সবর করবে, তাদেরকে সুন্দরভাবে খাওয়াবে, লালন পালন করবে, পান করাবে, পোশাক দেবে, কাপড় চোপড় দেবে, দেখভাল করবে। আল্লাহ রাসূল বললেন কি, দেখেন কি চমৎকার বাক্য, কুন্না লাহু হিজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামা। তাহলে এই 3 কন্যা তার কাল কিয়ামতের ময়দানে কি হবে? জাহান্নাম থেকে পর্দা হবে, প্রতিবন্ধক হবে, তারা জাহান্নামে যেতে দেবে না। মেয়ে হিসেবে ইসলাম নারীদেরকে কত উপরে উঠিয়েছে। আপনি যদি বলেন বোন হিসেবে, ফুফু হিসেবে, খালা হিসেবে, তাও ইসলাম নারীদেরকে অনেক উপরে উঠিয়েছে। এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য ইসলাম অনেক জায়গায় আমাদেরকে তাকিদ দিয়েছে। তার একটা হলো এই, ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তুআম ওয়াসিলু আল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমরা সালাম, প্রচুর পরিমাণে সালামের বিনিময় করো, তোমরা মানুষকে খাবার খাওয়াও, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো, রাতে সালাত আদায় করো যখন মানুষ ঘুমায়। তাহলে হবে কি, রেজাল্ট কি? তাদখুলু আল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে নিরাপদে জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত ক্রাইটেরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার একটা হচ্ছে যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে। আর আত্মীয়দের মধ্যে যারা শীর্ষ তালিকায় আছেন, তাদের মধ্যে বোন আছেন, তাদের মধ্যে আমার ফুফু আছেন, তাদের মধ্যে আমার খালা আছেন, নাকি? তাদের সাথে যদি আমি সুন্দর আচরণ করতে পারি, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ভালো রাখতে পারি, তাহলে আমি জান্নাতে যেতে পারবো সহজে, আরামে, নিরাপদে। এটা ইসলাম দিয়েছে নারীদেরকে এই অধিকার। সম্মানিত উপস্থিতি, ইসলাম, আমি যদি আপনাদেরকে বলি, পর্দার কথা বলেছে না, নির্জনে যাওয়া যাবে না, পরপুরুষের সাথে এই কথা বলেছে না, সবগুলোই কিন্তু আমার মাকে, আমার বোনকে, আমার খালাকে, আমার ফুফুকে, আমার পড়োশির মেয়েকে বাঁচানোর জন্য। কারণ ইসলাম চায় কোনো নারীর চেহারায় যেন কোনো রাক্ষসের সেন দৃষ্টি না পড়ে। নখের আঁচড় তো দূরের কথা, কারো কুদৃষ্টি যেন কোনো নারীর প্রতি না পড়ে, এটা ইসলাম চেয়েছে। সেজন্য ইসলাম পর্দার কথা বলেছে। ইসলাম বলেছে যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, তারা যেন তাদের উপরে জিলবাব ঝুলিয়ে দেয়। জিলবাব এমন পোশাক যেটা মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই ঢেকে দিতে পারে। আল্লাহ বললেন, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এটা হলে কি হবে? ফালা ইউযাইন, তাদেরকে উত্তক্ত করা হবে না, ইবতিজিনের ঘটনা ঘটবে না, যেখানে সেখানে জিনা, ব্যভিচারের ঘটনা ঘটবে না, এটা কোরআন বলছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা খালি ধর্ষণের বিরুদ্ধে আইন করব আর মেয়েদেরকে উন্মুক্ত রেখে দেব, বেপর্দায় চলবে, পোশাকের ঠিক নাই, ফ্রি মিক্সিং হবে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, ব্যবসা প্রতিষ্ঠানে, চাকরি ক্ষেত্রে, আর বলবো যে ধর্ষণ প্রতিরোধ হোক, জিনা, জীবন হবে। আল্লাহ বলছেন তাদেরকে পর্দা করতে হবে। কেন? ফালা ইউযাইন, তাহলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। পর্দা করলে তারা কষ্ট পাবে না, বরং তাদের সম্মান ইজ্জত নিয়ে তারা
থাকতে পারবে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন, কোনো নারী কোনো পুরুষের সাথে নির্জনে যাবে না। বেগানা নারী এবং পুরুষ নির্জনে যেতে পারবে না, থাকতে পারবে না। সেটা স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, ইউনিভার্সিটি হোক, কর্মক্ষেত্র হোক, যেখানে হোক না কেন, বাজার, সব জায়গায় বেগানা নারী পুরুষ নির্জনে যেতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, অনুরূপভাবে সফরে যেতে পারবে না। আপনার মেয়েটা স্কুলের শিক্ষার্থীদের সাথে, মাস্টারের সাথে আপনি কক্সবাজারে পাঠিয়ে দেন শিক্ষা সফর করার জন্য, আনন্দ ভ্রমণের জন্য, তার সাথে কোনো মাহরাম পুরুষ থাকে না। আল্লাহ রাসূল বললেন এটা করা যাবে না। তখন একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল কি বলেন? আমি তো আমার স্ত্রী অলরেডি হজ করার জন্য বের হয়ে গিয়েছেন, আর আমি যুদ্ধে যাব বলে নাম লিখিয়েছি। তখন আল্লাহ রাসূল কি বললেন? আল্লাহ রাসূল তখন বলেন, ইনতালিক ফাহুজ্জা মা ইমরাতিক, যাও তুমি জিহাদ থেকে নাম কেটে দিয়ে তোমার স্ত্রীর সাথে হজ করো। কেন? কারণ তোমার স্ত্রীকে রক্ষা করার দায়িত্ব তোমার, যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। অনেকে এই পর্দাটাকে, এই সমস্ত নিয়মকে বোঝা হিসেবে নিয়েছে, কারণ তারা মনে করেছে খোলামেলা চললেই সেটাই স্বাধীনতা। মূলত এটাই পরাধীনতা, এবং এর মধ্যে তাদের মর্যাদা নেই। এর ভিতরে আছে তাদের লাঞ্ছনা, তাদের অপমান। এর কারণে তারা কি হয়? অপদস্থ হয়, তারা ইফটিজিংয়ের শিকার হয়, তারা হেনস্থার শিকার হয়, তারা যারা দুষ্ট মনের মানুষ আছে তাদের সেন দৃষ্টির শিকার হয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম যদি আমি বলি, মেয়েদেরকে কত সুন্দরভাবে তালিম দেওয়ার কথা বলেছে। শিক্ষাক্ষেত্রে নারী পুরুষ সমানে সমান। ইসলামে জ্ঞানের ব্যাপারে যত হাদিস এবং আয়াত এসেছে, সেখানে আমি যেমন, আমার মাও তেমন, আমার মেয়েও তেমন, আমার স্ত্রীও তেমন। অর্থাৎ আমাকেও শিখতে হবে, আমার স্ত্রীকেও শিখতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইসলাম বলেছে না? এটা কাকে বলেছে? শুধু আমাকে? আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম, নারী হোক বা নর হোক, পুরুষ হোক বা নারী হোক, সবাইকে শিক্ষিত এবং শিক্ষিতা হতে বলেছে। অনেকে বলে ইসলাম মানলে, পর্দা করলে উচ্চ শিক্ষিতা হওয়া যায় না, আমার মেয়েটা অনেক কিছু শিখতে পারবে না। জি না, ইসলামের কথা বলেন। ইসলাম বলেছে পর্দায় থেকে, ইসলাম মেনে আপনার মেয়েটা সর্বোচ্চ ডিগ্রি অর্জন করতে পারে। এবং দুনিয়াবি জ্ঞান যেগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, সেগুলো তো ইসলাম অর্জন করতে পারে। আপনি ম্যাথ পড়বেন, ফিজিক্স পড়বেন, কেমিস্ট্রি পড়বেন, অন্য কোনো আইসিটি পড়বেন, যেটাই পড়েন না কেন, উপকারী দুনিয়ার জন্য এরকম বিদ্যা অর্জন করা মোটেও দোষণীয় না। সেক্ষেত্রে নারী এবং পুরুষ সমান। ঠিক শরিয়াতের জ্ঞানের ক্ষেত্রেও নারী পুরুষ সমান। সম্মানিত উপস্থিতি, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আমাদের কাছে যখনই কোনো হাদিস সমস্যা মনে হতো, বুঝতে পারছি না, তখন আমরা মা আয়েশার কাছে চলে যেতাম। জিজ্ঞেস করলেই কোনো না কোনো সমাধান তিনি দিতেন। সুবহানাল্লাহ। তাহলে পুরুষরা মেয়েদের কাছ থেকে শিখতেন তখন, বুঝতে পেরেছেন? পর্দার আড়াল থেকে। তাহলে আল্লাহ রাসূলের স্ত্রীর অবস্থা যদি এরকম হয়, তাহলে কিভাবে আপনি বলতে পারেন যে নারীদের ইসলাম অনেক পিছনে ফেলেছে? আপনার জানাই নাই, ইসলাম নিয়ে একটু ভাবেন না। প্রিয় উপস্থিতি, ইসলাম, আমরা এখনো আলোচনায় আছি নারীর মর্যাদা এবং অধিকার ইসলাম কতটুকু দিয়েছে। আপনি যদি দেখেন, ইসলাম নারীর ব্যক্তিত্বকে মূল্যায়ন করেছে। সেজন্য প্রথম যখন হিজরত হয় আবিসিনিয়াতে, তখন পুরুষদের সাথে অনেকগুলো মহিলা হিজরত করেননি? মদিনাতে হিজরতের সময় অনেকগুলো নারী হিজরত করেননি? করেছেন। জিহাদের ময়দানে নারীরা পেছন থেকে পুরুষদেরকে সাহস যোগাননি। তার মানে নারীদের ব্যক্তিত্বকেও ইসলাম মূল্যায়ন করার চেষ্টা করেছে। জিহাদের ময়দানে
পেছনে থেকে রোগীদের, আহতদের নারীরা সেবা করার চেষ্টা করেছে। পুরুষরা যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করেছেন, নারীরাও বায়াত করেছেন, তবে হাতে হাত রাখেননি, কিন্তু বায়াত করেছেন। সেজন্য কোরআন মাজিদের সূরা আল মুমতাহিনা যদি আপনি দেখেন, সেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, যদি আপনার কাছে নারীরা, মুমিন নারীরা বায়াত করার জন্য আসে যে তারা শিরিক করবে না আল্লাহর সাথে, তারা চুরি করবে না, তারা জেনা করবে না, তারা তাদের সন্তানকে হত্যা করবে না, তারা অপবাদ দেবে না এবং ভালো কাজে আপনার অবাধ্য হবে না, ফাবাইহুন্না, তাহলে আপনি তাদের বায়াত গ্রহণ করুন। তাহলে ইসলাম নারীদের ব্যক্তিত্বকে কি করেছে? মূল্যায়ন করেছে। ইসলাম নারীদের মতামতকে মূল্যায়ন করেছে। হুদায়বিয়ার সন্ধিতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামকে নিয়ে মক্কায় ঢুকতে পারলেন না, ফিরে যেতে হবে মদিনাতে, তখন সবাই ইহরাম অবস্থায় আছেন। কিভাবে এখন ইহরাম থেকে তারা মুক্ত হবেন? আল্লাহ রাসূলের নির্দেশনা এসে গেল যে তোমরা সবাই কোরবানি করে ফেলো, মাথা মুন্ডন করো, তারপরে চলো আমরা মদিনায় ফিরব। সাহাবায়ে-কেরামের এই নির্দেশনা খুব ভারী লাগলো। কেন ভারী লাগলো? যে আমরা কেন মক্কায় ঢুকবো না? কেন আমরা হজ বা উমরা করবো না? কিভাবে আমরা এখানে হালাল হতে পারি? খুব ভারী লাগলো। তারা ভারী লাগার কারণে এই কথাটা শুনতে দেরি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন, ভেতরে আসলেন, এসে উম্মু সালামাকে বললেন, দেখো ঘটনা এই। উম্মু সালামা বললেন, সমাধান আছে, আপনি যান, আপনি নিজে গিয়ে মাথা মুন্ডন করুন এবং কুরবানি করুন, দেখবেন লোকেরা এমনিতেই আপনার অনুসরণ করছে। সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর পরামর্শে বাইরে আসলেন এবং সেই কাজ করলেন। লোকজন সবাই কুরবানি করলেন, মাথা মুন্ডন করলেন এবং হালাল হয়ে মদিনায় ফিরলেন। সুবহানাল্লাহ। এইভাবে ইসলাম নারীদেরকে সম্মান করেছে, তাদের ব্যক্তিত্বকে মূল্যায়ন করেছে। আপনারা জানেন, মক্কা বিজয়ের সময় যখন উম্মু হানির বাসায় একজন লোক আশ্রয় নিয়েছিল, তখন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই লোকটাকে, সেই কাফেরকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিলেন। উম্মু হানি আল্লাহ রাসূলকে বললেন, আল্লাহ রাসূল দেখুন, আলী এই কাজ করতে চাচ্ছেন। আল্লাহ রাসূল কি বলেছিলেন? আল্লাহ রাসূল বলেছিলেন, কদ আজারনা মান আজারতি ইয়া উম্মু হানি, উম্মু হানি আপনি যাকে আশ্রয় দিয়েছেন যান, আমরাও তাকে আশ্রয় দিলাম, ওকে মারার অধিকার কারণে। নারীর মর্যাদা ইসলাম এভাবে দিয়েছে। জিহাদের ময়দানে আজকে তোমরা নারীদেরকেও মারো, শিশুদেরকেও মারো, জিহাদের ময়দান না, বাড়িতে গুলি করে মারো, বম্বিং করে মারো। কিন্তু ইসলাম জানো নারীদেরকে, এমনকি জিহাদের ময়দানেও যদি নারীরা থাকে, তাদের গায়ে নখের আঁচ দিতে নিষেধ করেছে। ইসলাম বলেছে যে জিহাদের ময়দানে কখনো শিশু এবং নারী যারা যুদ্ধের যোগ্য নয়, এরকম কারো গায়ে হাত তোলা যাবে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মৃত নারীকে পেলেন। আল্লাহ রাসূল সাথে সাথে ভর্ৎসনা করলেন, কে কাজ করেছে, খবরদার আর কখনো যেন কোনো নারীর গায়ে হাত দেওয়া না হয়। ইসলাম এতটাই নারীদেরকে মূল্যায়ন করেছে। কোথাও নাই যে ইসলাম বলেছে যে আমি বাপ হিসেবে আমার পায়ের তলে জান্নাত আছে, কিন্তু ইসলাম বলেছে মায়েদের পায়ের নিচে জান্নাত। মর্যাদা তুমি কি দিতে এসেছো? তুমি কিসের মর্যাদা আমার মাকে দিতে চাও? তুমি কোন মর্যাদা আমার বোনকে দিতে চাও? যা দেওয়ার আমার ইসলাম দিয়েছে, এবং এত দিয়েছে যেখানে আর কারো কোনো কথা থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, আল্লাহ রাসূল, আমি তো আপনার সাথে জিহাদ করব বলে নাম লিখিয়েছি,
তখন আল্লাহ রসুল বললেন, আহাইয়াতুন উম্মুক, তোমার মা কি বেঁচে আছেন? তখন লোকটা বললেন, জি হ্যাঁ আল্লাহ রসুল, আমার মা বেঁচে আছেন। তখন আল্লাহ রসুল বললেন, ইরজি ফাবাররাহুমা, ফিরে যাও, তোমার মায়ের সেবা করো, যাওয়া লাগবে না তোমার জিহাদে। যখন লোকটা তাও সন্তুষ্ট হতে পারলেন না, আল্লাহ রসুল ঘুরে গেলেন, তিনিও ঘুরে গেলেন আল্লাহ রসুলের মুখোমুখি হয়ে, আবার একই প্রশ্ন, তিনবার বা 4 বার একই প্রশ্ন। সবশেষে আল্লাহ রসুল বললেন, ওয়াইহাক ইলজাম রিজলাহা ফাতাম্মাল জান্নাহ। কি বলো তুমি, বারবার কেন একই প্রশ্ন করো? তুমি তোমার মায়ের পা ধরে পড়ে থাকো, ওখানে জান্নাত আছে। হাদিসটি ইবনু মাজাতে এসেছে এবং শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। চিন্তা করতে পেরেছেন আমাদের মা বোনদেরকে ইসলাম কত উপরে উঠিয়েছে। কোরআন মাজিদে একটা সূরাও কি এরকম আছে যে সূরাতুর রিজাল আছে, কিন্তু সূরাতুন নিসা আছে না? আছে। ইসলাম দেখেছেন নারীদের নামে তাদের বিধান দিয়ে আলাদা একটা সূরা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সেই কারণে যদি আমাদেরকেও নারীর মর্যাদা শেখাতে আসে, তাদের নাম শেখাতে আসে, আলাদাভাবে নারীর মর্যাদার নামে তাদেরকে রাস্তায় নামাতে চায়, তাদেরকে পণ্যের মতো হাটে বাজারে উঠাতে চায়, তাদেরকে বিজ্ঞাপনের বাজারে উলঙ্গ অর্ধনগ্ন হয়ে নামাতে চায়, তাহলে তাদের মুখে ছাই মারবেন। পরিষ্কার বক্তব্য, এরা আপনার মাকে, আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে সম্মান দেওয়ার জন্য আসেনি, ওদেরকে ডুবাতে এসেছে। প্রিয় ভাইরা আমার, ওরা খালি বলে যে নারী পুরুষ সমান অধিকার থাকতে হবে সম্পদে, কিন্তু ওরা জানে না ইসলাম, এবং ইসলামকে এটা নিয়ে কুৎসা করে যে ইসলাম নারীদেরকে অর্ধেক দিয়েছে, পুরুষদেরকে দ্বিগুণ দিয়েছে। হ্যাঁ দিয়েছে, কিন্তু কখনো কখনো নারীদেরকে পুরুষের সমান দিয়েছে, আবার কখনো কখনো নারীদেরকে পুরুষের চেয়ে বেশি দিয়েছে। এই হিসাব কি আছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, যদি আমি একটা উদাহরণ দিই আপনাকে, যদি কোনো লোক মারা যায়, তার ছেলে আছে এবং বাপ মা বেঁচে আছে, এই অবস্থায় জানেন পিতাও ওই সন্তানের, মারা যাওয়া সন্তানের সম্পত্তির 1/6 পাবে, মাও 1/6 পাবে, সমানে সমান। আরেকটা উদাহরণ দিই, বেশি পাবে মেয়েরা। কেউ মারা গেল, তার একমাত্র মেয়ে আছে এবং দুইজন সহোদর ভাই আছে। জানেন এই মাসালাতে কে কতটুকু পাবে? এই মাসালাতে মেয়ে পাবে অর্ধেক, আর বাকি অর্ধেক পাবে 2জন সহোদর ভাই। এই অর্ধেক তারা কে বলে 1/4 করে নিয়ে নেবে, 4 ভাগের 1 ভাগ করে নিয়ে নেবে। তাহলে এই মাসালাতে দেখেন মেয়ে বেশি পেল না? বেশি পেল। তাহলে শুধু একটা মাসালা নিয়ে তোমরা পড়ে থাকবা আর ইসলামকে নিয়ে কটাক্ষ করবা, সমালোচনা করবা, আর আমরা হতভাগা মুসলিম, আমরা নিজেদের ইসলাম সম্পর্কে পড়াশোনাও করি না, আর আমাদের সিলেবাসটাও এরকম না, দুঃখজনক হলে সত্য। মানে ইসলাম সম্পর্কে জানার, আমাদের আকীদা মানহাজ, আমাদের ইসলামের মৌলিক বিষয়গুলো জানার মতো কোনো রসদ আমাদের সিলেবাসে রাখা হয়। আর ওদিকে ওরা উল্টা ওদের সিলেবাস দিয়ে, ওদের চিন্তাভাবনা দিয়ে আমার ছেলের, আমার মেয়ের মাথাগুলোকে নষ্ট করে ফেলছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, এরপরে যে বিষয়টা বলতে চাই, ইসলাম কিন্তু মেয়েদের কাজ করতেও বলেছে। যদি কাজ করা লাগে তাহলে শর্ত সাপেক্ষে তারা কাজ করতেও পারবেন, এমনকি বাড়ির বাইরে তারা কাজ করতে পারবেন। এর জন্য অনেকগুলো শর্ত আছে, আমি আজকে সেদিকে যাব না। ইসলাম এইভাবে নারীদেরকে অনেক উপরে উঠিয়েছে। আপনি যদি দেখেন তাহলে ইসলাম বলেছে কোনো নারীকে জোর করে বিয়ে দেওয়া যাবে। তার মানে বিয়ে করার ব্যাপারে ইসলামের দৃষ্টিতে একজন নারীর পূর্ণ স্বাধীনতা রয়েছে, তাই নয় কি? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন নারী এসে বললেন না যে আমি বিয়ে করব না, আমার বাবা ওখানে জোর করে দিয়েছে। আল্লাহ রাসূল সেই বিয়ে ফিরিয়ে নিয়েছেন।
আল্লাহ রাসূল বলেছেন যে অনুমতি নেওয়া লাগবে। অনুমতি কেমন? যদি কুমারী মেয়ে হয় তাহলে চুপ থাকলে এটাই অনুমতি, কিন্তু অনুমতি ছাড়া বাবা বিয়ে দিতে পারবেন না। অনুরূপভাবে কোনো নারীর জন্য কোনো ছেলে, পারফেক্ট কোনো ছেলে পাওয়া গেছে, উপযুক্ত পাত্র পাওয়া গেছে, এই অবস্থায় অভিভাবকের অধিকার নাই যে সেই জায়গায় ওই মেয়েকে বিয়ে থেকে ফেরানো। বরং উচিত, যেহেতু উপযুক্ত পাত্র পাওয়া গেছে, মেয়েকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। বিয়ে হয়ে গেল, তার এখানে বেছে নেওয়ার এখতিয়ার আছে মেয়েদের। অনুরূপভাবে আমরা মনে করি শুধু তালাক তালাক তালাক, শুধু পুরুষের অধিকার। জি না, ইসলাম মেয়েদেরকেও পুরোপুরি অধিকার দিয়েছে, তারাও খোলা তালাক নিয়ে বের হয়ে যেতে পারে যদি সমস্যা হয়। এই অধিকার ইসলাম দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য সাবিত ইবনে কাইসের স্ত্রী আল্লাহ রাসূলকে এসে বললেন যে সাবিত ইবনে কাইস তো ভালো মানুষ, তিনি দিনদারিতাতেও ভালো, আবার আচরণেও ভালো, কিন্তু কিছু সমস্যা আমার আছে। তার সাথে মানে কি বলে, অকৃতজ্ঞতার যে কুফরি, এটা হয়ে যাওয়ার ঝুঁকি আছে। তার নিয়ামতের শুকরিয়া আমি হয়তো আদায় করতে পারবো না, এই কুফরি হওয়ার আশঙ্কা আছে, সেজন্য আমি তার সাথে থাকতে চাই না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি ওই বাগানটা, যে বাগানটা তোমাকে মোহর হিসেবে দেওয়া হয়েছিল, সেটাকে তুমি ফেরত দেবে? তখন তিনি বললেন, কোনো সমস্যা নেই, ফেরত দেবে। সাবিত ইবনে কাইসকে আল্লাহ রাসূল ডাকলেন, ডেকে বললেন, ইকবাল আল হাদিকা ওয়া তাল্লিকহা তাতলিকা, তুমি বাগানটা গ্রহণ করো আর তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও। তাহলে স্ত্রী চাইলে বিয়ে করবে, না চাইলে করবে না, জোর করে বিয়ে দেওয়া যাবে না কোনো মেয়েকে। অনুরোধভাবে জোর করে কাউকে সংসার করার জন্য বাধ্য করা যাবে না। যদি আসলেই সমস্যা হয় তাহলে সেখান থেকে বের হওয়ার উপায় রয়েছে। এই অধিকার ইসলাম দিয়েছে, এর জন্য তোমার কোর্ট কাচারি করা লাগবে না, ইসলাম দিয়েছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম শরীয়তের অনেক বিধিবিধান নারী এবং পুরুষ একই রকম, তাই না? সালাত পড়ি, নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে? উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই। জোরে আমিন বলবে না, পুরুষরা জোরে আমিন বলবে, এরকম দু একটা পার্থক্য। ইমাম ভুল করলে পুরুষরা সুবহানাল্লাহ বলবে, মেয়েরা সুবহানাল্লাহ বলবে না, হাতে তালি দিবে। ঠিক আছে, এরকম দু একটা সামান্য পার্থক্য আছে, আর বাকি সব একই রকম। তাহলে নারী পুরুষের বৈষম্য ইসলামে নাই, বরং যেখানে নারীকে উপরে উঠাতে হবে ইসলাম উপরে উঠিয়েছে, যেখানে একটু নিচে থাকলে হবে সেখানে নিচে রেখেছে, যেখানে সমানে সমান সেখানে সমানে সমান। মানে যেখানে যা হওয়া দরকার ইসলাম তাই দিয়েছে, এবং সেটাই স্বাভাবিক, কারণ নারী এবং পুরুষ উভয়কে কে সৃষ্টি করেছেন? মহান রব্বুল আলামিন। আর বিধান দিয়েছেন কে? মহান রব্বুল আলামিন। সুতরাং তিনি তার সৃষ্টির জন্য কোনটা বেশি ভালো হবে তিনিই ভালো জানেন, এবং সেই জ্ঞান থেকে, তার সেই চিরন্তন জ্ঞান থেকে বিধান দিয়েছেন। সুতরাং যদি কেউ এর বাইরে মাতব্বরি করার চেষ্টা করে, এটা নিছক অনধিকার চর্চা। প্রিয় উপস্থিতি, নারী পুরুষ ওরা অনেক সময় কাফের চক্র আমাদেরকে বলে যে নারীদেরকে ইসলাম তেমন কিছু দেয়নি, পরকালে তোমাদের পুরুষদের হুর আছে, ওদের কি আছে, পুরুষদের এই আছে সেই আছে, অনেক কিছু আছে। অথচ কোরআন মাজিদ অনেক জায়গায়, আমি যদি আপনাদেরকে শুধুমাত্র আয়াত নাম্বারগুলো শুধু বলি, সূরা আন-নিসা 124 নম্বর আয়াত, সূরা তাওবা 72 নম্বর আয়াত, এরপরে সূরা আল-আহজাব 35 নম্বর আয়াত, এই জায়গাগুলোতে নারী এবং পুরুষ তারা পরকালে আমলের সমান সমান বদলা পাবে, এই কথা স্পষ্ট ঘোষণা করেছে। আমি শুধুমাত্র একটা শোনাই। আল্লাহ বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন
ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ ওয়াদা করছেন মুমিন পুরুষ এবং নারীদেরকে। কিসের ওয়াদা? জান্নাতের ওয়াদা। যে জান্নাতের নিচ দিয়ে নহর সমূহ, নদী সমূহ প্রবাহিত হয়েছে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে, নারীও থাকবে, পুরুষ থাকবে। তাহলে আমলের ক্ষেত্রেও যেমন এক, পরকালে প্রতিদানের ক্ষেত্রেও এক। নারী পুরুষের ভিতরে কোনো পার্থক্য করা হয়নি। সম্বন্ধে বুঝে দিই। তাহলে আমরা সংক্ষিপ্ত এই আলোচনায় যা বুঝলাম তা হচ্ছে এই ইসলাম নারীকে অনেক মর্যাদা দিয়েছে, তাদের অধিকার অনেক বেশি দিয়েছে, যা দেওয়া দরকার তাই দিয়েছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট, নারী বিষয়ক সংস্কার কমিশন কি বলছে সে বিষয়ে আমরা খুতবার পরবর্তী অংশে গিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম মিন সাইয়্যিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, সম্প্রতি সম্ভবত 19 এপ্রিল আমাদের নারী বিষয়ক সংস্কার কমিশন একটি প্রতিবেদন পেশ করেছে। আমি সেখান থেকে কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করব। হয়তোবা সেগুলো বিশ্লেষণের সুযোগ হবে না। কাভার পেজে আমি এই পুরো প্রতিবেদনটা 313 পৃষ্ঠার প্রতিবেদনটা আমি পড়েছি। আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি, কিছু কিছু জায়গা হয়তো বা বাদ পড়েছে, কিন্তু মোটামুটি চোখ বোলাবার চেষ্টা করেছি পিডিএফ ডাউনলোড করার পরে। সেখানে কাভার পেজে বলা আছে সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ। তাহলে মূল কাজ হলো এটা, বৈষম্য দূর করবে আর নারী পুরুষের সমতা বিধান করবে। এটা হলো মূল প্রতিপাদ্য হলো ওই কমিশনের। তারপরে তারা শুরুর দিকে প্রতিবেদনের একটা সার সংক্ষেপ পেশ করেছে, যেখানে সংবিধান, আইন এবং নারী অধিকার, সমতা ও সুরক্ষার ভিত্তি, এটা হেডলাইন। এই হেডলাইনের অধীনে বলেছে সংবিধানের 28 অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের মধ্যে বৈষম্যমূলক বিধান বিদ্যমান। বিশেষ করে বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে, খেয়াল করেন, ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন। এটা 9 পৃষ্ঠায় আপনি পাবেন। ভূমিকাতে 10 পৃষ্ঠায় বলা হয়েছে রাষ্ট্র হবে ইহুজাগতিক এবং মানবিক। 36 পৃষ্ঠায় বলা হয়েছে যে যেহেতু রাষ্ট্র একটি ইহুজাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্মনিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক, তাই অনুচ্ছেদটি বাতিল করা প্রয়োজন। প্রতিবেদনের আরও বিশেষ কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে আমি শেয়ার করি। 35 পৃষ্ঠায় বলা হয়েছে শব্দ প্রয়োগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা। উদাহরণস্বরূপ তারা কয়েকটা শব্দ বলেছে, যেমন মহিলার পরিবর্তে সকল ক্ষেত্রে নারী শব্দ ব্যবহার করা, এবং কয়েকটা শব্দ বলার পরে তারা বলেছে শালীনতা, নৈতিকতা শব্দসমূহের ব্যবহার পরিহার করা। শালীনতা, নৈতিকতা শব্দ ব্যবহার করা যাবে না, মানে সব অনৈতিক পশু পাখি হয়ে যাবে, ওটা ঠিক আছে। নৈতিকতা বলে তুমি একটাকে ছোট করবা ওদের দৃষ্টিতে, এটা করা যাবে। এই শব্দ দেখেন, নৈতিকতার মতো একটা শব্দ তারা বলেছে ব্যবহার করা যাবে না। দেখেন আরো কয়েকটা বলি,
যৌনকর্মীদের আইনি সুরক্ষার নিশ্চয়তা দান। যৌনকর্মীদের, যৌন আবার কর্মী, তাদের আইনি সুরক্ষার নিশ্চয়তা দান। সেখানে তারা বলেছে ক, যৌন পেশাকে অপরাধ হিসেবে চিহ্নিত না করা এবং শ্রম আইনে একে স্বীকৃতি দেওয়া। আমি যা পড়ছি হুবহু প্রতিবেদন থেকে পড়ছি, একটা কথা একটা হরফ এদিক ওদিক হচ্ছে না। খতে তারা বলেছে যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও সামাজিক সুবিধাগুলোর নিশ্চয়তা প্রদান করা এবং শোষণ ও সহিংসতা থেকে রক্ষা করার জন্য আইনি সুরক্ষার বিধান করা। এটা 37 পৃষ্ঠায় আপনি পেয়ে যাবেন। 132 পৃষ্ঠায় বলা হয়েছে বাংলাদেশে যৌনকর্মীদের আইনগত স্বীকৃতি নেই, তবে যৌন পেশা সম্পর্কে কোনো সুস্পষ্ট আইনও নেই। আইন না থাকায় যৌনকর্মীরা পুলিশের হয়রানি ও সামাজিক বৈষম্যের শিকার হন। আর্থিক সুরক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তার অভাবে তারা আরও ঝুঁকির মধ্যে থাকেন। শ্রমিক হিসেবে স্বীকৃতি না থাকায় তারা আইনি সহায়তা ও নিরাপত্তা পান না। 133 পৃষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে করণীয় শিরোনামে বলা হয়েছে শ্রম আইনে যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান। এবার কর্মসূচি সংক্রান্ত শিরোনামে 135 পৃষ্ঠায় বলা হয়েছে যৌনকর্মীদের স্বাস্থ্যসেবা, তাদের সন্তানদের শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণ, আর্থিক পরিষেবা, আইনি পরিষেবা নিশ্চিতকরণে দৃশ্যমান ফলাফল ভিত্তিক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করা। 136 পৃষ্ঠায় প্রতিষ্ঠান সংক্রান্ত শিরোনামে বলা হয়েছে যৌনকর্মীদের শ্রম অধিকার, নিরাপদ আবাসস্থল, জীবন ও সম্পত্তির নিরাপত্তা, শিশুদের অভিভাবকত্ব ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা। এই পয়েন্টগুলো পড়লে আপনার কাছে মনে হবে যে পুরো দেশটাকে ওরা যেন বেশ্যালয় বানাতে চায়। যৌন পেশা মানে কি? ওটা পেশা হিসেবে ওটাকে স্বীকৃতি দিতে হবে। আমি বলি তোরা আগে নাম যারা বানাইছিস সেটা তোরা আগে এই পেশায় নাম, প্রকাশ্যে হয়তো বা গোপনে আসিস আমরা জানি না, নওয়াজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ আমাদের হেফাজতে রাখুক। এটা দুঃখের সাথে বলছি আমি। কিভাবে মানে একটা মানুষ পশুত্বের কোন পর্যায়ে গেলে এরকম চিন্তা করতে পারে? আমি কিছু পশুকে চিনি। আমাদের যশোর কেশবপুরের অঞ্চলে আমি ছোটবেলা থেকে আমরা দেখি যে হনুমান আছে প্রচুর, এমনিতে হনুমান প্রচুর আছে। তো দেখেছি হনুমানদের ভিতরে এই গায়রাতটা আছে। তার মানে তাদের নারী পুরুষের ভিতরে ভিন্ন কোনো পুরুষ এসে নারীকে মানে সম্ভোগ করতে পারে না, তাকে পিটিয়ে ছেঁচড়িয়ে বের করে দেয়। হনুমানের যে গায়রাত আছে, আজকে এই নারীরা সেই গায়রাতটা, সে আত্মসম্মানবোধ, সেই আত্মমর্যাদাটুকু হারিয়ে ফেলেছে। যার কারণে আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে তারা এই কাজে নামাতে চায়। এর চেয়ে নিকৃষ্ট কাজ কি হতে পারে? এবং সেটাকে তারা পেশা হিসাবে, শ্রম হিসাবে তারা এটাকে দেখাতে চায়। সম্মানিত উপস্থিতি, আরও দু একটা কথা বলি। ধর্ষণ আইনে আইন সংক্রান্ত সুপারিশ, সেখানে তারা বলেছে যে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে অন্তর্ভুক্ত করে আইন সংশোধন করা। 39 পৃষ্ঠায় এটা আছে। বৈবাহিক জীবনে আবার জোরপূর্বক মানে মিলন, এটা আবার ধর্ষণ হলো। আর বেশ্যালয় খুলে সব জায়গায় জেনা করবে, ওটা আবার ধর্ষণ হবে না। বিয়ে করে স্বামী স্ত্রীর ভিতরে যৌন সম্পর্ক হলে আপনি একটু স্ত্রীর সাথে খুনসুটি করবেন, ওটা ধর্ষণ হবে। নাউযুবিল্লাহ পড়েন। চিন্তা করতে পেরেছেন কত নিম্ন পর্যায়ে এই কমিশন আমাদেরকে নিয়ে গেছে? প্রিয় ভাইরা আমার, তারা বলেছে 3.2.2, 3.2.2.1.11 সম্পত্তির অধিকার। এখানে তারা বলেছে উত্তরাধিকার আইন সংশোধন করে নারীদের জন্য সমান উত্তরাধিকারের
অধিকার নিশ্চিত করা, যাতে ধর্মীয় ও নাগরিক আইনের মধ্যকার বৈষম্য দূর হয়। বারবার তারা আগেও বলেছে, এখনো বলছে, ধর্মীয় আইনের বৈষম্য, তার মানে ধর্মকে, ধর্মের সিস্টেমকে, আইনকে তারা বৈষম্য করছে। যদি এটা তারা জেনে বুঝে করে, তাহলে এটা স্পষ্ট কুফরি। যদি জেনে বুঝে করে, তাহলে যারা এটা করবে তারা কাফের হিসেবে গণ্য হবে নিশ্চিত। বারবার তারা এই কথা বলার চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক জায়গায় তারা বলছে, ওই যে আমরা কাবিন নামার একটা কাগজ থাকে না বিয়েতে, বলছে এখানে কন্যা, কুমারী, বিধবা অথবা তালাক প্রাপ্ত এই শব্দগুলো ব্যবহার করা যাবে না, কুমারী অকুমারী ব্যবহার করা যাবে না সব সময়। বুঝতে পেরেছেন? ষড়যন্ত্রের গভীর ফাঁদে কিন্তু বাংলাদেশ পা দিতে যাচ্ছে, যদি এই নারী কমিশন বাতিল না করে এবং তাদের প্রস্তাব বাতিল না করে। এটা বাতিল করতেই হবে যে কোনো মূল্যে। সেজন্য সোচ্চার সবাইকে সমবেত হতে হবে, একতাবদ্ধ হতে হবে। আমি দেখেছি কয়েকদিন আগে আলেম ওলামা একটা সেমিনার করেছিল, সেখানে বেশিরভাগ আলেম ওলামাকে দেখেছি। কেন? আপনারা যারা জেনারেল শিক্ষিত তাদের এগুলো লাগবে না? তারা কি এগুলো মানেন? তাহলে কেন আপনারা নামছেন না? কেন আপনারা কথা বলছেন না? শুধু যাদের দায়ী টুপি আছে তাদের দায়িত্ব, আপনারা আপনাদের জায়গা থেকে কেন সোচ্চার নন? আমি মনে করি সারা দেশের মানুষকে এই ব্যাপারে সোচ্চার হতে হবে এবং যার যার জায়গা থেকে আইনানুগ পদক্ষেপ নিতে হবে যদি আমরা এখান থেকে বাঁচতে চাই। প্রিয় উপস্থিতি, আমি আরও দু একটা পয়েন্ট আপনাদেরকে বলি। অভিন্ন পারিবারিক আইন তারা করতে চায়, অভিন্ন পারিবারিক আইন। হিন্দুদেরও যা, খ্রিস্টানদেরও তা, বৌদ্ধদেরও যা, মুসলিমদেরও তা, একই রকম পারিবারিক আইন হবে। এটা কি সম্ভব? বলছে এইটা যদি হয় তাহলে কয়েকটা কাজ হবে। তার একটা হলো ধর্মভিত্তিক বৈষম্য দূর হবে। আবার এই কথা বলছে। আর একটা কাজ হবে, এটা করলে বহু বিবাহ প্রথা বিলুপ্ত হবে। মনে রেখো, বহু বিবাহ এটা প্রথা নয়, এটা ইসলামের শাশ্বত বিধান। ইসলাম অনেক হিকমা এবং প্রজ্ঞাকে সামনে রেখে এই বিধান দিয়েছে। তুমি জানো এখন সারা পৃথিবীতে নারীদের সংখ্যা বেশি এবং অদূর ভবিষ্যতে এটা বাড়তেই থাকবে। আল্লাহ রাসূলের ভাষ্য অনুযায়ী 50 জনের ভাগে একজন পুরুষ একটা সময় এসে যাবে। যদি পুরুষরা অনেকগুলো 4টা সর্বোচ্চ একসাথে বউ রাখতে পারবে, এই বিধান না থাকে, তখন এই মেয়েগুলো কি করবে? হ্যাঁ, তোমাদের কাছে উপায় আছে। বিশ্বলে তো তোমরা আগেই খোলা রেখেছো, তোমাদের জন্য সহজ, কিন্তু আমাদের জন্য, আমরা মানুষ, আমাদের জন্য এটা সহজ না। আমরা মুসলিম, আমাদের জন্য এটা অনেক কঠিন। এবং ইসলাম বহু বিয়ের এই নিয়ম দিয়েছে ইনসাফ এবং আদলকে সামনে রেখে, এর উপরে ভিত্তি করে, এমনি এমনি দেয়নি। এটা যে করতে পারবে সে অবশ্যই একাধিক বিয়ে করতে পারবে। এটা প্রথা নয়, এটা ইসলামের শাশ্বত বিধান। যদি কারো ইনসাফ করার ক্ষমতা থাকে তাহলে তিনি বিয়ে করতে পারেন, একাধিক বিয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, অনেকগুলো কথা, সময় শেষ হয়ে আসলো। নারী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে বিশেষ পদক্ষেপ, এই একটা শিরোনাম। এই শিরোনামের অধীনে তারা বলেছে কিশোরী শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য প্রত্যেক বিদ্যালয়ে সহশিক্ষা কার্যক্রম, ব্র্যাকেটে অনেকগুলো কথা আছে, তার ভিতরে আছে নাচ গান চালু রাখা। বুঝতে পেরেছেন? তাহলে যেন মেয়েরা বিদ্যালয় থেকে ঝরে না যায়, সেই জন্য সহশিক্ষা কার্যক্রম রাখতে হবে। সহশিক্ষার ভিতরে কি আছে? নাচ আছে, গান আছে, সেটা স্কুলেও হবে, তারপরে কলেজেও হবে, মাদ্রাসায়ও হবে। ওদের নাচ গানের ব্যবস্থা থাকতে হবে। এখানে সাংস্কৃতিক কার্যক্রমের কথাও তারা বলেছে কোথাও কোথাও, সেটা আমি একটু পরে আসছি। 10ম অধ্যায়ে তারা বলেছে সকল বয়সী নারীর জন্য সুস্বাস্থ্য, এটা হলো মূল হেডলাইন। এর স্লোগান হচ্ছে শরীর আমার, সিদ্ধান্ত আমার। আমি আবার বলছি, 105 পৃষ্ঠায় আছে এটা। 10ম অধ্যায়, সকল বয়সী নারীর জন্য সুস্বাস্থ্য।
শরীর আমার, সিদ্ধান্ত আমার। শরীর তোমার বাপের। আমি দুঃখিত এই ভাষা ব্যবহার করার জন্য। আমি সাধারণত এরকম ভাষা ব্যবহার করি না, কিন্তু অনেক কষ্টে বলছি। আমি কি আমার শরীরের মালিক? এখনই মরে দেখো তোমার শরীর কার। দুদিন পরে পোকায় খাবে। এই শরীর তোমার কোথায় ছিল কয়েকদিন আগে, যখন তুমি দুনিয়াতে আসনি? কোরআন কি বলছে? তুমি কিছুই ছিলে না, সেখান থেকে শুক্র আকারে তারপরে ধীরে ধীরে আল্লাহ তোমাকে এইভাবে একটা সুন্দর অবয়ব দিয়েছেন, আর তুমি বলো আমার শরীর, আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমি যথেচ্ছা ব্যবহার করতে পারি। তোমার এই দুঃসাহস কে দিয়েছে? এই কথা বলতে গিয়ে তারা বলেছে মেয়েদের বিয়ের বয়স সর্বনিম্ন 18 বছর নিশ্চিত করা। মানে আইনে বলা আছে 18 বছর আগে থেকে আছে, কিন্তু আইনের একটু ফাঁক ফোকর আছে। আমি বিস্তারিত নোট করিনি, কিন্তু সেখানে বলা আছে যে এরকম ঘটলে যেমন সম্মতি থাকলে বিয়ে করলেও করতে পারে, কিন্তু এরা বলছে 18 বছরের নিচে যেন বিয়ে না হয়, এটা নিশ্চিত করতে হবে। 18 বছরের নিচে নারী পুরুষ একসাথে চললে, স্কুলে কলেজে মাদ্রাসা যেখানে সেখানে, এমনকি জেনা ব্যভিচার করলে এই বয়সে তো একটু করতেই পারে, অত সমস্যা নাই। কিন্তু বিয়ে করলে পুলিশ আসে, বিয়ে দিলে পুলিশ আসে, চুরি করে বিয়ে দেওয়া লাগে, কিন্তু জেনা করে কোনো সমস্যা নাই। অলরেডি আমরা অত্যন্ত খারাপ একটা সিচুয়েশনে অবস্থান করছি। আমাদের কিন্তু সাবধান হতে হবে ভাই। ক্রীড়া ও সংস্কৃতিতে নারীর অংশগ্রহণ বৃদ্ধি ও নারী পুরুষ সমতা, একটা হেডলাইন তারা করেছে। হেডলাইনে তারা বলেছে সকল শিক্ষা প্রতিষ্ঠানে, ব্র্যাকেটে দিয়েছে বাংলা, ইংরেজি, মাদ্রাসা, সংস্কৃতি চর্চা বাধ্যতামূলক করা। এটা 173 পৃষ্ঠায় আপনি পাবেন। এগুলো আমি পড়ে পড়ে নোট করেছি। তো পরের পৃষ্ঠায় 174 পৃষ্ঠায় তারা সংস্কৃতির কিছু নমুনা দেখিয়েছে। তার ভিতর হলো পথনাটক, শীতকালীন নাটক, নাচের অনুষ্ঠান, এগুলোকে তারা সাংস্কৃতিক প্রোগ্রাম হিসেবে দেখিয়েছে। তার মানে আমাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে মাদ্রাসায় সব জায়গায় তারা পথনাটক করবে, মঞ্চ নাটক করবে, মোড়ে সব জায়গায়। এটা তাদের প্রতিবেদনে তারা বলেছে। সবশেষে 4র্থ অধ্যায়, নারীর অগ্রগতির জন্য প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ও জাতীয় সংস্থা সমূহ। এখানে 47 পৃষ্ঠায় তারা বলেছে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। আমি আবার বলছি, তারা বলেছে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, সমতা এই কথা তারা বারবার বলেছে। আর আমরা বলছি যে ইসলাম নারী এবং পুরুষের যার যেখানে যতটুকু মর্যাদা দিলে ভালো হয়, যথার্থ হয়, সেটাই দিয়েছে। আমি আপনাকে যদি বলি হাতে 5টা আঙ্গুল, সব তো আঙ্গুল, তাই না? তো আমি এখন বলছি যে যেহেতু সবগুলো আঙ্গুল, অতএব সব সমান করতে হবে। তাহলে কি করতে হবে? এভাবে ধরে এভাবে কেটে দিতে হবে, কারণ সব তো আঙ্গুল, সমান না করলে কেমন লাগে না? ঠিক ওদের দাবিটা এরকম। এর যে কাজ, এর কি সেই কাজ? নিশ্চয় না। নারীর যা কাজ, সেই কাজ কি পুরুষকে দিয়ে হবে? পুরুষের যে কাজ, সেই কাজ কি নারীকে দিয়ে হবে? সেজন্য তো মহান রব্বুল আলামিন এই সিস্টেমটা দিয়ে রেখেছেন। অতএব যারা সমতা করতে চায়, এরা আসলে জাতিকে ধোঁকায় রেখেছে। নারীরা যাদের পড়াশোনা নাই, তারা মনে করছে এটা তো সুন্দর, একরকম হয়ে যাবে আমরা। সম্মানিত উপস্থিতি, সেজন্য আমাদের সজাগ হতে হবে, আমাদেরকে খুব বেশি সাবধান হতে হবে। আমি দু একটা প্রশ্ন রেখে আমার আলোচনা শেষ করব। আসলে নারী কমিশন সহ যারা এটাকে সমর্থন দিচ্ছে, কোরআনের ভাষায় শয়তান এদের এই কাজকে সুশোভিত করছে।
এবং এটাকে তারা এই কারণে শয়তানের খপ্পরে পড়ে এটাকে তারা ভালো মনে করছে। সূরা ফাতিরে আল্লাহ বলেছেন, আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা। এটাকে তারা ভালো মনে করছে, কারণ এটাকে, এই খারাপ কাজকে তাদের ভালো হিসাবে দেখানো হচ্ছে শয়তানের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, আমি একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো, নারী পুরুষ যদি সমানই হবে তাহলে আলাদা নারী কমিশন গঠন করা হলো কেন? যদি সমানই হবে কেন আলাদা কমিশন গঠন করা লাগলো? আর একটা প্রশ্ন হচ্ছে, পুরুষ কমিশন গঠন না করে কি বৈষম্য করা হলো না? তাহলে তো পুরুষের জন্য একটা কমিশন দরকার ছিল। তার মানে এই কমিশন গঠনের মধ্য দিয়েই কি করা হয়েছে? বৈষম্য করা হয়েছে। তারপর আর একটা কথা বলি, যদি নারী পুরুষ সমানই হবে তাহলে নারী বিষয়ক সংস্কার যে কমিশন, এখানে পুরুষ সদস্য নেই কেন? ওরা তো সমান, নারী পুরুষ, পার্থক্য তো নাই। বুঝতে পারেননি? যে প্রতিবেদন পেশ করা হলো, যাদেরকে দেখলাম সবাই তো নারী, তো সমান সংখ্যক পুরুষ থাকতো ওখানে নাকি? এটা তো যুক্তি বলে। তার মানে এগুলো সব হচ্ছে ধোঁকা। সম্মানিত উপস্থিতি, সেজন্য এই ধোঁকায় আমাদের পা দেওয়া যাবে না। আমাদের অবশ্যই সজাগ হতে হবে, সাবধান হতে হবে। আমরা কিন্তু আল্লাহর বিরুদ্ধে চলে যাচ্ছি। আমরা আল্লাহর অমোঘ যে বিধান, নিয়ম, আইন, যে হিকমা, তার বিরুদ্ধে কিন্তু আমরা পা দিচ্ছি। এটা হলে গজব নামবেই, আজ নয়তো কাল। সুতরাং আমাদের সোচ্চার হতে হবে, সজাগ হতে হবে। আমরা এই মিম্বার থেকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আবেদন করতে চাই, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করতে হবে। যদি কমিশন গঠন করতেই হয় তাহলে এমনভাবে গঠন করতে হবে যেখানে সর্বমহলের নারীরা অংশগ্রহণ করতে পারে। এখানে যারা অংশগ্রহণ করেছে তারা সব এককেন্দ্রিক, এখানে কোনো আলেমাকে আমরা দেখতে পাই না। বুঝতে পেরেছেন? তো এটা হলো সদস্য। তারপরে দ্বিতীয় আমাদের দাবি থাকবে, যদি নারী বিষয়ক কোনো কমিশন গঠন করতেই হয় তাহলে কোনো আইন যেন সেখানে এরকম না হয় যেটা কোরআনের আয়াতের বিরুদ্ধে বা কোনো হাদিসের বিরুদ্ধে যায়। গেলে এই দেশের জনগণ কখনোই মানবে না, এটা কখনোই না। এই দেশের মানুষ ধর্ম না মানলেও ধর্ম আবেগিকম পক্ষে আছে। সুতরাং কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো আইন যেন না করতে পারে। আমি প্রস্তাব করি এই কমিশন বাদ দিয়ে বরং শিক্ষা কমিশন হওয়া দরকার ছিল। শিক্ষা কমিশনের মতো একটা কমিশন আমাদের দেশে হয়নি, অথচ শিক্ষার কত যে জগাখিচুড়ি অবস্থা, যেখানে মানে ভালো শিক্ষার কোনো রসদ নাই, উপাদান নাই, সেখানে শিক্ষা কমিশন গঠন করা হয়নি। তো যাই হোক, এই দাবি আমরা সরকারের কাছে রাখতেই পারি। রেখে আজকে আলোচনা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা